হ্যালো ভিউয়ার্স, আপনাদের এখন যে ইন্টারেস্টিং ভিডিও দেখাবো কিভাবে ইমেজর থেকে পিকচার এবং একটা লঘু জিপিজি এবং পিএনজি করতে হয়। চলুন দেরি না করে শিখি। এটা করার জন্য অবশ্যই আমাদের যে কাজটা করতে হবে, এমএস ওয়ার্ডটা ওপেন করতে হবে। এমএস এর উইন্ডোটা আমরা ওপেন করছি। এখন আমাদের এখানে দুইটা পিকচার, এটা পিকচার, এটা হচ্ছে একটা লঘু। তাহলে এই দুইটাকে আমরা কিভাবে জিপিজি এবং পিএনজি করব শুধু ইমেজর থেকে। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, উইন্ডোজ ক্লিক করতে হবে, এই মাউস পয়েন্টার নিচে নিয়ে এসে এখানে স্টার্ট ক্লিক দিতে হবে। দেওয়ার পর এখানে সার্চ প্রোগ্রাম অ্যান্ড ফাইলস এখানে লেখা আছে, এখানে আমাদের কার্সর মুভমেন্ট রাখতে হবে। রাখার পর যে কাজটা করতে হবে, এখানে SN লিখতে হবে, অর্থাৎ স্নিপিং টুল। আমরা যেটাতে জিপিজি করব অর্থাৎ পিকচার করব সেটার নাম হচ্ছে স্নিপিং টুল। SN লিখলে আমাদের হবে। এটা লেখার পর স্নিপিং টুল আসলো, তারপরে আমরা মাউস পয়েন্টার দিয়ে উপরে যাব। উপরে যাওয়ার পর আমাদের এখানে ক্লিক দিতে হবে, স্নিপিং টুলে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমাদের সিস্টেমটা অলরেডি এই পেজটা হাইড হয়ে গেছে। এখন তখন আমরা একটা আইকন দেখছি, এর নাম রিসাইজ চিহ্ন। এর অর্থ হচ্ছে কি, আমরা যতটুকু নেব ততটুকুই আমাদের জিপিজি এবং পিএনজি হবে। অবশ্যই এই বার থেকে, স্নিপিং টুলের বার থেকে, এখান থেকে আমাদের যে নিউ অপশন সিলেক্ট থাকতে হবে, ক্লিক থাকতে হবে। তারপর এটাকে আমরা নিচে নিয়ে আসলাম। এখন এটা আমরা কাজটা করব। এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন প্রথমে আমাদের বুঝতে হবে যে এক্সটেনশন সম্বন্ধে আমাদের জানতে হবে। এটাকে বলা হয় পিকচার মোড, অর্থাৎ আমাদের ছবির ক্ষেত্রে পিকচার করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের জানতে হবে পিকচার এবং জিপিজি করার জন্য আমাদের কি এক্সটেনশন লাগে। এটা তো সেভের জন্য। এখন আমরা দেখতে পারি যে আমাদের জিপিজি পিকচারটা জিপিজি এবং পিএনজি আকারে দেখতে পারি। এটা মিনিমাইজ করে রাখলাম, মিনিমাইজ করে। এই যে এটা হচ্ছে আমাদের সেই পিকচার, আর এটা হলো আমাদের লঘু। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে একটা পিকচার এবং একটা লঘুকে জিপিজি এবং পিএনজি করতে হয়? তাহলে যদি আপনাদের এটা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক দিবেন। এবং আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।